নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমন এক কাহিনী নিয়ে হাজির হয়েছি যেখানে পুলিশকে ভূতের এগেনস্টে এফআইআর নিতে হয়। এবং পৃথিবীতে এটাই বিরল ঘটনা যেখানে পুলিশকে ভূতের এগেনস্টে এফআইআর নিতে হয়, কারণ না এফআইআর নেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। কারণ তারা নিজেরা স্বচক্ষে যা দেখে এবং অনুভব করে, ফলে তারা বাধ্য হয় এফআইআর দিতে। আজকের ঘটনা স্পেনের মাদ্রিদ শহরে এস্টাফানিও লাজোরার জন্ম হয়। মাদ্রিদ আপনারা জানেন যে ফুটবলের জন্য বিখ্যাত। সেই মাদ্রিদ শহরে লাজোরার জন্ম হয়। মাত্র 18 বছর বয়সে আগস্টের 1991 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুও ভীষণ অদ্ভুত রকমের। এই মৃত্যু হওয়ার 6 মাস আগে থেকেই লাজারিও আস্তে আস্তে পাল্টে যেতে থাকে। তার বিহেভিয়ারে অদ্ভুত রকম পরিবর্তন আসে। সে প্রচণ্ড রেগে যায়, তার ভাই বোনদের মারতে তেড়ে যায়, এবং যখন সে প্রচণ্ড রেগে ওঠে তখন তার গলার আওয়াজটা ছেলেদের মতো হয়ে যায়। এবং সে যে ঘরে থাকে সেই ঘরের দেওয়ালে নানান রকম আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায়। এই সব দেখে লাজারিওর বাবা মা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু যেহেতু লাজারিওর তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এইসব নিয়ে বিভিন্ন বই তার পড়ার একটা অভ্যেস ছিল, তাই বাবা মা ভাবে হয়তো কোনোভাবে লাজারিও হ্যালুসিনেট হচ্ছে, সেই কারণে সে এই রকম করছে। সেই জন্য লাজারোর সঙ্গে তার বাবা মা কথাও বলে যে কী কারণে এগুলো তার হচ্ছে। লাজারো তখন বলে যে সে রাত্রিবেলা যখন ঘরে শোয় তখন কালো ছায়া তার ঘরে হেঁটে বেড়ায়, সে বুঝতে পারে, এবং তাকে ডাকে তারা তাদের কাছে আসার জন্য। এবং ঘরের মধ্যে একটা ধোঁয়ার আস্তরণ তৈরি হয়, বিভিন্ন রকমের আওয়াজ হতে থাকে, এবং যখন তার এরকম এই রাগ চলে আসে বা অদ্ভুত রকম সে বিহেভিয়ার করে, তখন সে নিজেও বুঝতে পারে না যে সে এরকম করছে। ফলে এইসব দেখার পর বা শোনার পর লাজারোর কাছ থেকে তার বাবা মা ঠিক করে যে তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে। সেই মতো লাজারোকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়, এবং তার পুরো টপ টু বটম মানে শারীরিক সব রকম পরীক্ষা করা হয়, এবং সব কটার রিপোর্টই নর্মাল আসে। কিন্তু দিন এইভাবে এগোতে থাকে এবং লাজারোর শরীর ক্রমশ খারাপ থেকে খারাপতর হতে থাকে। এরপরে হঠাৎই একদিন আগস্ট মাসে 1991 সালে লাজারো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে কোমার মধ্যে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। সে মারা যাওয়ার পর যেরকম খ্রিস্টান রীতি মেনে কবর দেওয়া হয় সেগুলো করার পর তার বাবা মা ঘরে ফিরে এসে তার আদরের মেয়ের ঘরটাকে পরিষ্কার করে, বিছানাপত্রগুলোকে ঠিকঠাক করে, ঘরটাকে ঝাড়পোছ করে সুন্দর করে রেখে দিয়ে তারা বেরোয়। এরই মধ্যে পরের দিন সকালে লাজারো যে কলেজে পড়তো সেই কলেজের দুজন টিচার এবং একজন চার্চের যে পাদ্রী হয় তারা দেখা করতে আসে লাজারোর বাবা মার সঙ্গে। তারা এসে বলে যে তারা শুনতে পেয়েছে যে লাজারো মারা গেছে, তাই তাদের মনে হয়েছে একটা ঘটনার কথা লাজারোর বাবা মাকে জানানো দরকার। লাজারোর বাবা মাও রাজি হয় তাতে, সেটা জানার জন্য, কারণ মেয়ে সংক্রান্ত ঘটনা। যদিও মেয়ে আর বেঁচে নেই, তবু বাবা মা মেয়ের কথা তো জানতেই চায় স্বাভাবিকভাবে। লাজারোর যে টিচার সে বলে যে বেশ কিছুদিন আগে তারা দেখে যে কলেজ প্রেমিসেসের মধ্যে পেছনের দিকটায় লাজারো তার এক বন্ধুর সঙ্গে, তার যে খুব কাছের বন্ধু ছিল তার সঙ্গে এবং আরও দুটো মেয়ের সঙ্গে একটা কার্ডবোর্ডের মধ্যে একটা গ্লাস রেখে আঙুল দিয়ে একে অপরকে পরপর করে কি একটা করছে। টিচার দূর থেকে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময় দেখতে পায় এদের এই ঘটনা এবং তৎক্ষণাৎ সেখানে সে উপস্থিত হয় এবং তাদেরকে বকাবকি করতে থাকে। কারণ টিচার জানতো যে কয়েকদিন আগেই লাজারোর যে বেস্ট ফ্রেন্ড ছিল তার বয়ফ্রেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তা টিচার এসে যখন দেখে
যে লাজারো তার বন্ধুদের সঙ্গে এরকম করছে, তখন প্রচণ্ড রেগে যায় এবং এদেরকে বকাবকি করে। বকাবকি করার পর যে কার্ডবোর্ডটার ওপরে গ্লাস দিয়ে তারা এটা করছিল এবং টিচার এও দেখে যে গ্লাসটা কিন্তু শূন্যে আছে। এটা টিচারের কাছে অদ্ভুত লাগলেও টিচার সে তো এইসব ভূতপ্রেত বা এইসবে বিশ্বাস করে না বা করতে পারে না, সেই কারণে এদেরকে বকাবকি করে এবং কার্ডবোর্ডটা নিয়ে ভেঙে দেয়। যে মুহূর্তে কার্ডবোর্ডটা ভেঙে দেয়, গ্লাসটাও মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে ওখানে যে কজন ছিল তারা সবাই এটা দেখে যে গ্লাসের ভেতর থেকে একটা ধোঁয়ার মতো আস্তরণ লাজারুর নাকে এবং মুখের ভেতর ঢুকে যায় এবং সেটা অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা থেকে সবাই অবাক হয়ে যায়, কিন্তু টিচারের বকাবকির ভয় সবাই যে যার মতো চলে যায়। তারপর আর এ নিয়ে কোনো কথাবার্তা হয় না। টিচাররা এই ঘটনা লাজারুর বাবা মাকে জানাবার পর তারা চলে যায় এবং বাবা মা বসে ভাবতে থাকে যে সময়ের কথা টিচাররা বলে গেল, ঠিক সেই সময় থেকেই কিন্তু লাজারুর অ্যাক্টিভিটিসের মধ্যে উদ্ভুটুরে ভাব বা বিভিন্ন রকমের অবাস্তব যে ঘটনা সেগুলো কিন্তু ঘটতে শুরু হয়েছে। এরপর লাজারুর বাবা মাও এক অদ্ভুত কাণ্ডের শিকার হতে থাকে। প্রত্যেক দিন রাত্রিবেলা তারা লাজারুর যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে সেই ঘর থেকে এমন একটা দরজা জানালা ঝড়ের জাপটায় যেন ভেঙে যাচ্ছে এরকম আওয়াজ হতে থাকে। তারা এই সব আওয়াজ শুনে যখন স্বামী স্ত্রী দুজনে মিলে ঘরের ভেতরে যায়, তখন দেখে ঘরটা একটা ধোঁয়ার আস্তরণে ভরে আছে। লাইটের সুইচ অটোমেটিক অন অফ হচ্ছে এবং ঘরের যে বিছানাপত্র তারা যেরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখে গেছিল সেটা আর সেই অবস্থায় নেই, সেগুলো সব উল্টাপাল্টো অবস্থায় রয়েছে। এই সব দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে চলে আসে। দুজনে মিলে ভাবতে থাকে যে এর থেকে বেরোবো কী করে। ফলে তারা তাদের যে প্রতিবেশী আছে সাহস করে তাদের সঙ্গে আলোচনা করে। প্রতিবেশীদের মধ্যে কয়েকজন তারা ঠিক করে যে তারা একটা রাত্রি এই লাজারুদের বাড়িতে কাটাবে। সেই মতোই তারা রাত্রে আসে এবং ঠিক গভীর রাত হওয়ার সময় তারাও ওই রকম আওয়াজ শুনতে পায় যে দরজা যেন ভেঙে যাচ্ছে। ঘরের ভেতরে যখন তারা সবাই মিলে প্রবেশ করেছে যেন ঝড় বয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, কিন্তু যেই দরজা বা জানালা খোলা হয় তখন দেখা যায় যে বাইরের ওয়েদার কিন্তু শান্ত। ফলে তারাও ভয় পেয়ে যায়, তারা বেরিয়ে চলে আসে এবং দরজায় তালা দিয়ে দেয় এবং অন্যান্য জায়গা থেকে সোফা চেয়ার এগুলো জড়ো করে ওই দরজার মধ্যে আটকে দেওয়া হয়, যাতে কোনোভাবেই ওই দরজা খুলে আর কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু এতেও শান্ত হয় না পরিস্থিতি। তারপরের দিনও একই ঘটনার সাক্ষী হয় লাজারুর বাবা মা। তারা আবারও দৌড়ে যখন ঘরের ভেতর ঢোকে, এবারে গিয়ে তারা আবার আর একটা নতুন ঘটনা দেখে যে লাজারুর একটা সুন্দর ফটো দেয়ালে টাঙানো ছিল। সেই ফটোটা দেখে তারা নিচে পড়ে আছে। লাজারুর মা মেয়ের ফটোটা নিচে পড়ে আছে দেখে সেটা তুলতে যায়, তুলে যেই সে দাঁড়ায় সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেয়। এই জিনিসটা দেখে এবার লাজারুর বাবা সেই ফটোটাকে তুলতে যায়, কিন্তু ফটোটা যেই সে তুলে হাতে নেয় সঙ্গে সঙ্গে দেখে যে ফটো যে পুরোটা সেটার কিছু হয়নি, কিন্তু লাজারুর যে শুধুমাত্র মুখটা যেখানটা রয়েছে সেই জায়গাটা আগুনে পুড়ছে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে তারা আবার ওটাকে ফেলে দেয় মাটিতে এবং বাইরে বেরিয়ে চলে আসে। তারপরে তারা রাত্রে যখন শোয় তখন গভীর রাতে তারা দুজনেই অনুভব করে যে তাদের যেন শরীরের ওপর কেউ চেপে বসেছে এবং তাদের গলা টিপতে চাইছে। এই ঘটনার সাক্ষী হওয়ার পর এরা আর সময় নষ্ট করে না। রাত 2:30টার সময়তেই তারা পুলিশকে ফোন করে এবং 10 মিনিটের মধ্যেই 5 জন পুলিশ লাজারুর বাড়িতে এসে উপস্থিত হয় এবং তারাও এসে দেখে যে একই ঘটনার সাক্ষী। সেই সুইচ দেওয়া হচ্ছে না, অথচ লাইট অন অফ হচ্ছে, ঘরের ভেতরে একটা ধোঁয়াটে ভাব, সেই ঘরের ভেতরে এক ঠান্ডা ঝড় বয়ে যাচ্ছে, অদ্ভুত সব আওয়াজ এবং বাথরুম থেকে যেন শুনতে পাওয়া যায় কে মামা বলে ডাকছে এবং সেটা খুব কষ্টে বা তাকে হয়তো কোনোভাবে অত্যাচারিত হলে যেরকম হয় যে যেরকমভাবে আওয়াজ বেরোয় সেরকম আওয়াজ বেরোচ্ছে। এই সব ঘটনা থেকে পুলিশও ভয় পেয়ে যায়, পুলিশেরও হাওয়া খারাপ হয়ে যায়। ফলে পুলিশ সেদিনকের মতো বাইরে চলে আসে এবং তারা ভাবে হয়তো একটা দিন হয়তো কোনোভাবে
তারা উল্টোপাল্টা দেখছে বা তারাও হয়তো হ্যালুসিনেট হচ্ছে, সেই মতো তারা ঠিক করে যে আর একটি দিন তারা লাজারুর বাড়িতে কাটাবে এবং ফোর্স আরও বাড়িয়ে নেবে। সেই মতো একটু বেশ কয়েকজন পুলিশ অফিসার মিলে পরের দিন রাতে আবার কাটায় লাজারুর বাড়িতে, কিন্তু একই জিনিসের সাক্ষী তারা হয়। ফলে এরপরে পুলিশের কাছেও আর কমপ্লেন নেওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু কমপ্লেন কার এগেনস্টে দেবে? কারণ যার এগেনস্টে কমপ্লেন সে তো আর বেঁচে নেই। তাই লাজারুর এগেনস্টে কমপ্লেন বা বলতে পারেন লাজারুর ভূতের এগেনস্টেই পুলিশ আলটিমেট এফআইআর করে, ডকুমেন্টেশন হয় যে এই বাড়িটা একটা ভুতুরে বাড়ি, এবং পুলিশই লাজারুর বাবা এবং মাকে এটা বলে যে তারাও যেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়, কারণ এ বাড়ি সত্যিই নর্মাল বাড়ি নয়, এটা হন্টেড প্লেসই বলা যায়। তার কারণ যে সমস্ত ঘটনা এই বাড়িতে হয়ে চলেছে সেগুলো কোনো মানুষের পক্ষে ঘটানো বোধহয় সম্ভব নয়। তাই তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে তারা যেন এখান থেকে অন্য কোথাও চলে যায়। পুলিশের কথা মতো লাজারুর পুরো পরিবার তারা তাদের পুরনো বাসস্থান ছেড়ে অন্য জায়গায় চলে যায়, এবং পরে যখন মিডিয়া বা নিউজ পেপারের লোকজন লাজারুর বাবা মাকে ইন্টারভিউ করে যে তারা পুরনো জায়গা থেকে নতুন জায়গায় আসার পর আর কোনো রকম এরকম অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছে কি না, তখন তারা বলে যে না, ওই বাড়ি ছেড়ে যখন চলে আসার পর তারা এরকম আর কোনো কিছু অনুভব করেনি। এটাই ছিল আজকের কাহিনী, স্পেনের এমন এক ঘটনা যেখানে পুলিশকে ভূতের এগেনস্টে এফআইআর করতে হয়, এছাড়া পুলিশের কোনো উপায় থাকে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো কাহিনী নিয়ে, ইন্টারেস্টিং কোনো কাহিনী যা আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।